হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে ঠিক 10:30 বাজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ এখানে আসবেন। লন্ডন থেকে কাতারের আমিরের দেয়া একটি কাতার এয়ারলাইন্সে করেই মূলত আজকে ঠিক 10:30 বাজে সেই বিমানটি এই এয়ারপোর্টে অবতরণ করবেন এবং বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে ইতিমধ্যেই আমরা যেটি দেখেছি যে রাজধানীর খিলক্ষেত থেকে শুরু করে রাজধানীর যে টঙ্গী আবদুল্লাপুর রয়েছে, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই নিরাপত্তায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং যতটুকু জানা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে জড়ো হতে শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 4-5 করে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং এই কোণা দিয়ে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন কিছু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যেন কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কেউ, তার জন্য কিন্তু আজকে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখে আসছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাজধানীর এয়ারপোর্টের যে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সকলকে বলছেন যে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য এবং অন্যদিকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের যে একদম প্রবেশের মুখে কিছু নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ঠিক 10:30 বাজে বেগম খালেদা জিয়া বাংলাদেশে অবতরণ করবেন এবং সেটিকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই এয়ারপোর্টে জড়ো হতে শুরু করেছেন। দীর্ঘ 4 মাস পর আজকে বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূকে নিয়ে মূলত এই দেশে ফিরছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সহধর্মিণী যিনি রয়েছেন জুবাইদা রহমান, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর পর শাশুড়ির সঙ্গে ফিরছেন এবং এই আগমনকে ঘিরে কিন্তু সকাল থেকে অর্থাৎ গতকাল থেকেই মূলত এই এয়ারপোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের 4টি গাড়ি দেখতে পাচ্ছি এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা রয়েছেন এবং সব কিছু মিলিয়ে যদি আমি আপনাদেরকে জানাই যে খিলক্ষেত মোড় থেকে শুরু করে রাজধানীর যে আবদুল্লাপুর রয়েছেন, গাজীপুর, টঙ্গী, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে ইতিমধ্যেই বিএনপি সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। দর্শক, জানা গেছে যে বেগম খালেদা জিয়ার যে বাসভবন গুলশান, সেখানেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের ভিতরে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথেও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা ওখানে জড়ো হয়েছেন। আমরা যদি এই পাশটি দেখাই, এই পাশেও কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং এখান থেকে যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাজধানীর আজকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন কোনো যানজটের সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্য বা র্যাবের যে গাড়ি বহর, সেই র্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। রাস্তার অপোজিটেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন। অর্থাৎ আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, এই এসএসসি পরীক্ষায় যেন এই এলাকায় তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হতে না পারে তার জন্য কিন্তু আজকে সকাল থেকেই মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরের প্রবেশপথ, সেই প্রবেশপথের মুখেই কিন্তু দেখতে পাচ্ছি কিছু
বিএনপি নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। এবং গতকালকে আপনারা জানেন যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে বলেছেন যে কোনোভাবেই সড়কে কিন্তু অবস্থান নেওয়া যাবে না, ফুটপাতে থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে তিনি বলেছেন আপনারা এটি ব্যবস্থা নেবেন, কোনোভাবে যেন যানজটের সৃষ্টি না হয়, সড়কে যেন বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে না পারে, তারা যেন সকলেই ফুটপাতে অবস্থান নেন। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে যেন কেউ এই এলাকায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, যেন যানজটের সৃষ্টি না হয়। রাস্তার এই সাইডে যদি একটু দেখাই, উত্তরার দিকে যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাস্তা একদমই ফ্রি রয়েছে, কোনো যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা যদি একটু এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই মোড়ে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, অন্য পাশেও প্রবেশ পথে কিন্তু নেতাকর্মী রয়েছেন, এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন। কেউ যেন দল বেঁধে মিছিল নিয়ে যেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য অতিরিক্ত নিরাপত্তা বা অতিরিক্ত পুলিশ এয়ারপোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু এই এলাকায় রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশটিতেও কিন্তু সেনা সদস্য রয়েছেন। দর্শক, রাস্তায় কোনো যানজট আমরা দেখতে পাচ্ছি না, কারণ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। আমরা দেখেছি খিলখ্যাত, উত্তরা, আবদুল্লাপুর, টঙ্গী বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়েছেন একদমই ফুটপাতে অবস্থান নিয়েছেন, সড়কে অবস্থান নেননি। কারণ আপনারা জানেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে বার্তা দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে আসছেন 4 মাস পর। তিনি আসলে 17 দিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারপরে যে দিনগুলো, সেই দিনগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন, অর্থাৎ 4 মাস পর 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন এবং তার আগমন ঘিরে যেন কোনো নেতাকর্মীরা যেন এই সড়কে অবস্থান না নেন এবং এখানে যেন কোনো যানজটের সৃষ্টি না হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকলে যেন ফুটপাতে অবস্থান নেন। তো এটিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু সড়কে অবস্থান নেননি, তারা কিন্তু এক পাশে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সেনা সদস্যরাও কিন্তু সাধারণ যে পথচারী যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে রাস্তা পারাপার হতে পারছেন না, সকলকেই তারা বলছেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য।